গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। কাল রাতে আমরা এসে স্টে করেছিলাম, ভিডিওগুলো করতে পারিনি কারণ রাতে আমাদের দেরি হয়ে গেছিলো। অনেক রাতে আমরা রুমে ঢুকেছি এবং খুব বাজেটেই আমরা পেয়েছি রুমটা। সামনে একটু গাছপালা আছে, বাট ওর ওপারেই পাহাড় আছে, দেখা যাচ্ছে, বাট বোঝা যাবে না ক্যামেরায় হয়তো। তো একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। 5 জন আছি আমরা, তো বিছানা টিছানা সহ ছড়িয়ে ছিটিয়ে চারদিকে আছে অ্যাজ ইউজুয়াল। এখানে থেকে কেয়ার গোছায়, আর আমরা তো একদম রেনকোট বাগেরা সব আছে। আর এটা আমার বেড, স্বাভাবিকভাবেই সব থেকে অগোছালো, সমস্যা নেই। তো এই হচ্ছে একটা মিরর আছে, বাথরুম আছে মোটামুটি পরিষ্কারই, ঠিকঠাক। আর যে প্রাইস পয়েন্টে আমরা পেয়েছি এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত না। আমরা কাকুকে বলে কথা টথা বলে মোটামুটি 1,000 টাকায় রুমটা ফাইনাল করেছি। এনাফ স্পেস, এনাফ আছে, আর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। তো কাকুর ব্যবহারও ভালো আছে। আর হোটেলের নাম হচ্ছে হিল এভিনিউ। এটা হচ্ছে বাঘমুন্ডি থানার একটু আগে, অযোধ্যা মোড় থেকে একটু সামনে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এই হচ্ছে হোটেল। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, আর এখানে আমাদের বাইক টাইকগুলো রয়েছে। ওভারঅল সব কিছু বেশ ভালোই। এখানে বসার জায়গা আছে, সব বসে আছে খাবারের অপেক্ষা। এখানে খাওয়া আমি কি দেখছি দেখো। বিসমিল্লাহ রহমান রহিম। ব্যাপার হচ্ছে এখানে খাওয়ার বাদে সব কিছু পাওয়া যায়। সকালবেলা খাওয়ার আগে সবার জিভে জল লাগানো হচ্ছে এগুলো দেখে। তাকে ডালে কি ফ্রেশ রিভিউ এক্সপার্ট আমাদের সুমনদা, বলো। ছোলা ডালে একটু মিষ্টি দিলে ভালো হতো, লুচির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো। নন্দা নন্দা হয়ে গেছে। আর লুচিটা লুচিটা ফুলেছে কিন্তু ফুলতে পারে ঠিকঠাক। লুচি হয়নি। বলে গেলে লুচি সবার হাতে বলে দেয়, এই দরকার। খাওয়ার জায়গাটা এখন কাকু জিলেপিটা আগে দরকার, মিষ্টি ইজ ইম্পর্টেন্ট। হুম, মনে আছে আমার তোমার মনে আছে, এটাই বড় কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার জন্য মোটামুটি 2টো জিনিস দিই। তো আগে নিয়মিত কেন? চলুন এবার সাইট সিইংয়ে বেরোনো যাক। মোটামুটি হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। আমাদের প্ল্যান ছিল পাখি পাড় মাঠাপাড় দিয়ে স্টার্ট করার, বাট কাকুরা আমাদের প্ল্যান বানিয়ে দিলেন। মানে হোটেলে যিনি স্টাফ আছেন, তো আমরা এখন যাচ্ছি আপার ড্যামের দিকে। প্রথম ডেস্টিনেশন হচ্ছে লহরিয়া শিব মন্দির। হোটেল থেকে ডিস্টেন্স 3.5 কিলোমিটার মতো, টাইম দেখাচ্ছে 15 মিনিটস। তো বুঝলাম না কাল আমার ফিউল এত কি করে কমে গেল। চলো, ও আচ্ছা আচ্ছা, যেমনটা বলছিলাম, তো আমরা গতকাল ছিলাম বাঘমুন্ডিতে, যেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের বেস, পাদদেশ সেটা। আর এখান থেকে সবকিছুই অ্যাক্সেস করাটা কিছুটা ইজি আর চিপার দেন দ্য হিল সাইড, আই মিন হিল টপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তবে ভিডিওর ক্ষেত্রে আবারও আমি বলে রাখি, জানি না কেমন দেখতে লাগছে বা কি বুঝছেন। আমি যেসব ভিডিওগুলো দেখেছিলাম সবারই, মানে কোনো পার্টিকুলার কারণ নয়, প্রচুরই ভিডিও দেখেছিলাম ইউটিউবে। তো আমার মনে হয়েছিল যে কি আর এমন, অন্যান্য বড় বড় পাহাড় ঘুরে এসেছি, তার কাছে পুরুলিয়া কি এমন, যেখানে লোকে মানে
বাইক রাইড স্টার্ট করে পাহাড়ে পুরুলিয়া দিয়ে, সেখানে কি এমন আছে, বাট এসে দেখছি খারাপ নয়, পাহাড়গুলো একদমই যে ছোট তাই নয়, আর ভালোই ভিউ, বেশ ভালো। এখনো তো আমরা হিল টপে পৌঁছইনি, বাট এই যে রাস্তাটা বেশ ভালোই, সোজা চলে গেলেও একটা রাস্তা ছিল, জানি না এরা কেন এ পাশ দিয়ে ঢুকলো, তো এর পেছনে ছিল, আমার কিছু বলিনি। ভালো রাস্তা ছেড়ে আমরা ভাঙচুরা রাস্তা, শিব মন্দির যেমনই হোক না কেন এখানকার ভিউটা সত্যি খুব ভালো। এখানে একটা সমতল জায়গা রয়েছে। বল, এখানে কি করবি, এখানে কি পরে, এটা কিছুই নয়, এটাই সেই মন্দিরটা। দেখতে হয়তো ছোটখাটো হতে পারে, নিশ্চয়ই এর কোনো মাহাত্ম্য রয়েছে, বুঝতেই পারছেন, না হলে এতজন কেন আছে। অ্যাকচুয়ালি আমার বলাটা ভুল ছিল, ওটা শিব মন্দির নয়, লহরিয়া শিব মন্দির হচ্ছে এইটা। এটাই, এটা হচ্ছে, এখানে একটা গেট, আর একটা ওপাশে একটা গেট রয়েছে, আর এই পাশটা ঘাট আছে, এখান থেকে সবাই জল টল তুলছে এবং ঢালছে। নারকেলটাকে জুম করো। এগুলো সব ওই পুজো টুজো দিয়ে বেঁধে দিয়ে যায়, কি বলে সবাই জানে, আলাদা করে বলার কিছু নেই। ভালো, অনেকটা ব্রড রয়েছে স্পেস। আর এরপর সেটা কি জানি না, এটাও কোনো মন্দির, কিন্তু কোনো মন্দিরে আমরা ঢুকছি না, আমাদের অবস্থা মানে খুবই খারাপ, যেরকম বেরিয়েছি, আর জুতো টুতো সব ভেজা, সেই জন্য আর আমরা ইয়ে করছি না, আর আমরা এইরকমই বেরোনো, তো এই অবস্থায় আর মন্দিরে ঢুকছি না, জুতো খোলাটা খুব চাপের, ভিজে টিজে একাকার হয়ে আছে। এটা হচ্ছে ঘাট, তো এই নোংরা আবর্জনা ফেলে রেখেছে, পরিষ্কার নেই, কিন্তু জায়গাটা খুব ভালো। আমি লহরিয়া শিব মন্দির থেকে আমরা যাব হচ্ছে মুরুগুমা ড্যাম, যেটা একদম উপর থেকে আমরা শুরু করছি, এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে ডিস্টেন্স 26 কিলোমিটার, 1 ঘন্টা 4 মিনিট টাইম দেখাচ্ছে। ম্যাপে শো করছে না, তার একমাত্র কারণ হচ্ছে, যেমনটা আপনারা জানেন, ম্যাপে সবসময় দেখায় শর্টকাট রুট, ফাস্টেস্ট রুট, কিন্তু আমরা ওই ফাস্টেস্ট রুটকে বাদ দিয়ে আমরা বেরোচ্ছি, বিকজ এই তো মজার রাস্তা পেয়ে গেছি। তো ফাস্টেস্ট রুট বাদ দিয়ে আমরা যাচ্ছি, কারণ এদিকে মনে হচ্ছে রাস্তাটা ভালো। এই তো প্রথম কার পেয়ে গেছি আমরা পাহাড়ে, সেই বাইক চালানোর আবার একটা সুযোগ ফিরে পেয়েছি। স্টিপটা একটু স্টিপ থাকলে মজা আসে, আসলে নিজের বাইককে পরখও করে নিতে পারবো। এদিকে কি করছে, আচ্ছা রাস্তাটা এদিকে উঠছে, ওকে, নাইস ভিউ। সামনে একটা লং ট্রিপ রয়েছে পাহাড়ে, পাহাড়ে বাইক ছাড়া ঠিক মজা আসে না যাই বলুন, তাই হয়তো পাহাড়ে বাইকারদের একটু বেশি দবদবা রয়েছে। গোটা ভিডিও করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, ভিডিও হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে, বাট মনে হয় না বোর হবেন বলে। যদি বোর হয়ে থাকেন তাহলে আমার কথায়, কারণ ভিউ দেখে তো বোর হওয়ার কোনো জায়গা নেই, স্কিপ করার কোনো জায়গা নেই। নিচ থেকে যথেষ্ট ছোট দেখতে পাচ্ছি গাড়িগুলো, তার মানে আমরা খুব একটা নিচে নেই। আর লহরিয়া শিব মন্দির যেটা ছিল, ওটা হচ্ছে ওই লেকটার ওই পারে আছে, আর ওই ওই রাস্তা দিয়ে আমরা এলাম, আরো অনেকটাই উঠতে হবে। চলুন সামনে কি দেখাই, ক্যামেরা তো অফ করতে ইচ্ছে হচ্ছে না। এখন আমরা আছি পুরুলিয়া আপার ড্যামে। না, ভিডিও করছি। এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যাপাড়া আপার ড্যাম।
যে নামটা সবাই শুনে রেখেছে। আহ, এটা তো মানে মাস্ট ভিজিট একটা প্লেস। তো আমরা প্রথমে এখন চলে যাবো সোজা মুরুগুমা। তারপরে ফেরার সময় আমরা এখানে টাইম স্পেন্ড করবো, ডেফিনেটলি ছবি টবি তোলা হবে। বাট এখন আমরা সোজা চলে যাচ্ছি মুরুগুমাটা। সবাই ফটো শুটে ব্যস্ত। অ্যাকচুয়ালি আমাদেরও সবাই গ্রুপ দাঁড়িয়ে গেছিল, বাট আমাদের ঠিক করা আছে যে ফেরার সময় যত খুশি দাঁড়াই, আগে টপটা শেষ থেকে ঘুরে আসি আমরা। আর হেভি ব্রেকফাস্ট করেছি, একটু দেরি হলেও কোনো সমস্যা হবে না। সত্যি ভিউটা আলাদাই। যখন দাঁড়াবো এখানকার ডিটেলস দেবো। তো এটুকু বলে রাখি, এখান থেকে এগুলো কি গাছ জানি না, বেশ এই যে রোডটা, এই ভিউগুলোই তো আহা। হুম হুম। যাই হোক, আমাদের এখন গাড়ি সারানো হয়নি। আমরা সোজা মুরুগুমা ড্যামের দিকে যাচ্ছি, টপ ভিউ পয়েন্ট। ওখান থেকে ওখানে আমরা অ্যাকচুয়ালি ওয়েট করব। আর একটা গ্যারাজে বাইক রাখা আছে একজনের, ওই মিটিওরটা। তো চেঞ্জ পকেটটা নষ্ট হয়ে গেছে, একদমই নেই। তো ওটা শোরুম থেকে দুজন গেল, ওই হিমালয়ানটা করে আনতে গেল। ওরা নিয়ে আসবে, দেন ওখানে শোরুমে সারতে দেবো। ততক্ষণে আমরা তবু এখন কটা, 11:40, প্রায় 1টা বেজে যাবে আমাদের এখানে ওয়েট করতে করতে। তো সামনে আমরা মুরুগুমা আর কি যেন ময়ূর পাহাড়, এই ডান দিকেরটা এটা হচ্ছে ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্ট। পার্কিং রয়েছে, তো ওখানটায় আমরা এইগুলো ওয়েট করবো, এইসব জায়গায় একটু ঘুরবো। ততক্ষণে তারা চলে আসবে আই গেস। বেশ ছোট ছোট জায়গায় অল্পের উপরে সব ধান চাষ করেছে। এই যে ছোট্টটুকু জায়গা যেটুকু হয় যেদিকে, একদম ছোট্ট জায়গা, কিন্তু এরকম ছোট ছোট জায়গা দেখছি ধান চাষ। হয়তো এই জায়গাগুলো তো মাটি রয়েছে, পাথুরে ব্যাপারটা হয়তো কম আছে বলে সম্ভব, জানি না। তবে যেটুকুই জায়গা আছে মানে খুব মনে হয় অল্পই ধান পাওয়া যাবে, ওটাই হয়তো ওদের বাড়িতে রান্না হয় বা কিছু। এখানে ওই মাটির বাড়ি, এবং সব বাড়িতে কম বেশি কিন্তু দেখো মানে পেন্টিং করা। আর তার মধ্যে ভোটের ছোঁয়া, অমুক চিহ্ন ভোট দিন। পুরুলিয়ায় ওয়াটার ক্রসিং আলাদাই। আহ, এইখানে কারবার আছে বুঝলে, এখানে ঘেরা আছে মানে কিছু ব্যাপার আছে, নাকি কোনো কাজ চলছে বলে। রিসর্ট ফিসর্ট হচ্ছে মনে হয়। এই যে ঢালটা, এটা কিন্তু প্রপার পাহাড়ের ঢাল। জাস্ট আমার ব্রেকটা ফেল হয়েছিল ইয়েতেই, এইরকম রাস্তাতে। আর সে এখানে তো তবু রাস্তাটা ভালো, সেটা পুরো অফ রোড। মুরুগুমা, মুরু মুরুগুমার ড্যাম এইটা। আর এইটা হচ্ছে সোজা গেলে পাহাড়। আর 270 মিটার মানে জাস্ট সামনে গেলেই ওখানেই রাস্তা শেষ আই গেস। হুম, এই যে, না এখানে জলবিদ্যুৎ নয়, জলবিদ্যুৎ তো ওখানটায় আপার ড্যামে। ফাইনালি আমরা মুরুগুমা পাহাড় এবং ড্যামের এসে পৌঁছেছি। এটাই হচ্ছে পাহাড়টা, একটু শুষ্ক পাহাড়, মানে সারফেসটা এমনভাবে আছে যে গাছপালা খুব কম। এটাই এর স্পেশালিটি, আর তেমন কিছু নেই। আর এই পাশটা ড্যাম, ওদিকটা দেখাবো একটু পরে ভালো করে। ওখানে বেশ ড্যাম রয়েছে একটা। আর অ্যাকচুয়ালি এখানে গাড়ি টাড়ি খুবই কম, মানে যাতায়াত সেভাবে করছেও না। হাতে গোনা কয়েকটা গাড়ি, এবং রাস্তা কিন্তু যথেষ্ট, মানে এতটা ইজি নয় যতটা আমরা ভাবছিলাম। একদম ইজি নয়। আর আমার
যেহেতু ওদের বাইক খারাপ হয়ে গেছে বলে অ্যাপাচেতে আমরা 3 জন এসেছি। আর যা রাস্তা ক্যামেরাতে যদি বোঝা গিয়ে থাকে, খুবই বাজে রাস্তা, হেলমেট পরে পরে চুল টুল একদম অবস্থা খারাপ। এখন আমরা প্রকৃতির ছায়াতে কিছুটা সময় কাটাবো। এটা নয় অবশ্যই, এটা তো বিশালই রোদ। আর মুশকিল হয়ে গেছে, জল নেই, সামনে খুঁজতে হবে কোথাও জল পাই নাকি। আর আমরা এখন আছি সামনে বটের ছায়া, সব থেকে ভালো ঠান্ডার জায়গায় যে। এটা মুরুগুমা ড্যাম, একদম নিচ থেকে দেখাচ্ছি ভিউটা। এখানে ফটোশুট চলছে। এখন মুরুগুমা থেকে ফিরছি, সোজা যাব ময়ূর পাহাড়। 1:43 বাজে টাইম। লাঞ্চ হবে আজকেও কটা, 5টা 6টার দিকে হবে তো নাকি? তো এখন ওর ময়ূর পাহাড় আর মাঝখানে একটা ওয়াটারফল দেখে এসেছি, নাম জানি না, গেলে জানতে পারবো কি নাম। মোটামুটি খারাপ নয়। তা আমাদের তো ওদিকে তুর্গা তুর্গা বামনি ওগুলো তো রয়েছে। যাই হোক, গিয়ে দেখাচ্ছি। আমরা মুরুগুমা গেছিলাম। কাথি, তোমাদের কোথায়? হেড়িয়া? তোমাদের দুজনে হেড়িয়া? সাবাস। আরে কালকে গিয়ে দেখলাম তোমাদের গাড়িগুলো ওখানে আমাদের হোটেলেই। হ্যাঁ, তাই দেখলাম। আজকে কি থাকবে না বেরিয়ে যাবে? সোজা বেরিয়ে যাবে। আজকে থাকছি, কাল সকালে ওই গড় পঞ্চকোটটা, ওই গড় সার্কিটটা ঘুরে বেরোবো। তোমরা কবে, মানে কবে ঘুরলে? হ্যাঁ, মানে কাল গড় সার্কিটটা করে ঢুকেছো, মানে বড়ন্তির সাইড দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো ওই দলমার পাহাড়টা ওইগুলো ঘুরে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ও রাস্তাটা খুব ভালো। আর বৃষ্টিটা হয়েছিল তো বেশ। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আমাদের, মানে আমরা সেম এনজিওতে আছি। আর যা, আর ওই দাদা হচ্ছে ওই ওখানকার সহ সম্পাদক। তো কি অবস্থা, ওই এখানে এসে দেখা হলো। তো পরে আমরা রাইডের প্ল্যান করছি, পরে কখনো আবার রাইড করবো। চারিদিকে শুধু হাতির ক্রসিং এর জন্য জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু একটা হাতি দেখতে পাইনি। হয়তো রোদে রেস্ট নিচ্ছে। তবে রাস্তায় প্রচুর হাতির পটি পড়ে আছে, তার মানে সত্যিকার হাতি আছে। এই যে ফাইনালি আমরা গেছি ময়ূর পাহাড়, এটা হচ্ছে পার্কিং। একটু নামলে বাঁচি, যা ভয়ঙ্কর রাস্তা দিয়ে এসছি, আর মাঝখানে ক্যামেরাও অন করিনি। বাপরে, এখানে আবার হেঁটে উঠতে হবে, আর এনার্জিও নেই। অপস। ঠিক আছে। হ্যাঁ, অনেক অফরোডিং করে ফাইনালি ময়ূর পাহাড়ে যাচ্ছি। এখানটায় একটা পার্কিং আছে নিচে, ট্রেক করে উঠতে হবে, কতটা জানি না। আর শরীর চলছে না, ট্রেক করে উঠতে হবে কতটা জানি না। উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে ভিউটা আশা করি ভালো দেখা যায়। না, এই ভিউটা ভালো আছে, এই ভিউটা ভালো আছে। তবে ক্যামেরাতে কিরকম কি আসবে জানি না। এখানে বসার জায়গাও রয়েছে, এবং প্রশ্ন হচ্ছে এরা কি করতে এসছে। সামনের দিকটা পুরো, নিচের দিকটা ঢাল আছে, তো খুবই স্লিপারি। হ্যাঁ, আর তো কোনো কারণ কি জানি। তো ওদিকটা আমরা ট্রেক করা যায়, দেখো রাস্তা মতোই আছে। এর জন্য আমরা আর্টিফিশিয়ালি ড্র করা একটা দেখতে পাচ্ছি ময়ূর,
ভালোই ড্রয়িং, বাট বৃষ্টিতে উঠে গেছে। আর এই হলো সুইসাইড পয়েন্ট। দেখে বোঝা যাচ্ছে পুরো নেমে গেছে ঢাল হয়ে। তো একবার স্লিপ করে গেলে আর কোনো গল্প নেই। চমকতে যাচ্ছ নাকি? হ্যাঁ ঠিক আছে, ভিউজ আসবে। কিছু ঘটে গেলে ভিউজ পাবো বলো। করবো না না, জুতোয় গ্রিপ থাকলেই হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি ক্যামেরাটা রেখে দিয়ে চলে যাবো ওখানে। ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে হয়ে এবার মেইন ভিউ পয়েন্ট যেটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আবার সিঁড়ি ভেঙে উঠতে হবে, এটাই কষ্টের। আমরা এত কষ্ট করে উঠলাম এখানে কেন? আমরা এলাম তপতি আর রাজুর প্রেমের সাক্ষী হতে আমরা এসেছি। আর একটা কি আছে? এটা কি সব? এ তো হার্টবিট এসে গেছে বাবা, খুব কঠিন। B+B বুঝে না আমার মন্দির, বজরংবলী মন্দির দেখা যাচ্ছে কি? তার মধ্যে আবার মজার ব্যাপার হচ্ছে, আগে এটা বজরংবলী মন্দির ছিল, এখন হয়ে গেছে টুবু আর বাবুর মন্দির। কঠিন অবস্থা। ময়ূর পাহাড়ের 360 ভিউ, 360 ক্যামেরা থেকে। এটাই হলো ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যা পাহাড়ের সুন্দর একটা ভিউ। আমি রেকমেন্ড করব আপনারা একদম সকাল সকাল অথবা বিকেলে সানসেট দেখতে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। ফাইনালি বাইক সারানো হলো, আবার সবাই একত্রিত হয়েছি, এদিকে বৃষ্টিও চলে এসেছে। তো ভিডিও আর করতে পারবো না, ক্যামেরা ঢোকাতে হবে। ভালোই বৃষ্টি পড়ছে, জোরদার। আর আমরা এখন যাচ্ছি মার্বেল লেক, 2.5 কিলোমিটার বাকি হচ্ছে বাঁদিকে। বামনি ফলস যাবো, কিন্তু বামনি ফলস বোধহয় বন্ধ হয়ে গিয়েছে। বাহ, রাস্তাটা দারুণ, কিন্তু বৃষ্টি। রেনকোট আছে, বাট এখন পরবো না, ভাবছি পৌঁছেই পরবো, যা হবে হবে। এখনো 2.2 কিলোমিটার। হ্যাঁ, এবার বলতে পারি যে দার্জিলিং, সিকিম ওইগুলো করার আগে একবার পুরুলিয়াটা ঘুরে যাওয়া যায়, হাতে খড়িটা হয়ে যাবে। দিস ইজ মার্বেল লেক ফর ইউ। যতগুলো লেক দেখেছি, প্রচুরই লেক ড্যাম দেখেছি কাল থেকে, প্রচুরই দেখছি, বাট হ্যাঁ মার্বেল লেক যে এত পপুলার, হ্যাঁ একটা ব্যাপার তো রয়েছে। এটা আর্টিফিশিয়ালি বানানো, এই পাথর কেটে কেটে, পাথরের গায়ে বিভিন্ন রকম ছবি টবি আঁকা রয়েছে। বেশ খুবই ভালো জায়গা। আমরা এবার নিচের দিকটা যাব, এটা হচ্ছে নামার রাস্তা। প্রথমে মাঝে কিছুদিন মার্বেল লেক মানে নিচের নামা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার যেতে দিচ্ছে দেখছি, তবে একটা রেস্ট্রিকশন রয়েছে, সেটা থাকা স্বাভাবিক এবং উচিত। স্নান করা যাবে না, আর স্বাভাবিকভাবে নোংরা ফেলা যাবে না, পরিষ্কার রাখাটা তো আমাদেরই কর্তব্য। এই যে বিশাল পাথরের চাই সব আছে। একবার সোমনাথ বলো, একটা রিপ্লাই আসবে দেখবে, সোমনাথ পাগলা। এই যে নেতাজি স্ট্যাচুটা রয়েছে, আর হ্যাঁ যেই দিকে হাত দেখিয়ে রয়েছে তার ঠিক অপোজিটে যেতে হবে, ওটাই হচ্ছে মার্বেল লেক। সব জায়গায় সাইনবোর্ড দেওয়াই আছে, অসুবিধা হবে না। আসলে তখন খুব বৃষ্টি হচ্ছিল, তাই আর দেখাতে পারিনি, ক্যামেরা ঢুকিয়ে দিয়েছিলাম। বাট ওটা দেখানো উচিত ছিল, কারণ দুরন্ত ভিউ ছিল আমাদের। আমরা তো ওই পথ দিয়ে রিটার্ন করছি না, তাই আর ওটা দেখাতে পারবো না।
এই এখনো রাস্তা ভিজে আছে। ভালোই রাস্তা, মানে বেশ মজাদার, খারাপ না। বাইক রাইডে মজা আসবে, এটাই বিষয়। এখন আমরা চলেছি বাই দ্য ওয়ে দুর্গা ফলস। বামনি লেকটা, আই মিন বামনি ফল, ওটা আমাদের কপালে নেই। ওটা 3টের সময় অফ হয়ে গেছে, আর আমরা গেছি 3:20 দিকে। তো পুরোটা যাইও নি, তার আগেই লোকেরা বললো যে অফ হয়ে গিয়েছে, ব্যাক করে এলাম। জানি না অ্যাকচুয়ালি নতুন কোনো নিয়ম হয়েছে কিনা বা আছে কিনা, বাট 3টের সময় অফ হয়ে যায়। এটা একটা ইনফরমেশন। আর চেষ্টা করব আপার ড্যামে সানসেটটা দেখার। লোয়ার ড্যামেই দেখতে চেয়েছিলাম, বাট হবে না টাইম। বাইরে আমাদের এখনো লাঞ্চ হয়নি, এটা নতুন কিছু নয়। রাইডে বেরোলে এমনি দেরি হয়, আর আমাদের তো দেরিটাই যেন মূল মন্ত্র। এখন এখন সন্ধ্যে 6টার সময় আমাদের লাঞ্চে ম্যাগি বানানো হচ্ছে। একটু দেখি দাও। বললাম তো, ইউটিউবে দেখা হতে পারে। এখন আছি আমরা দুর্গা ফলসের জাস্ট মুখে, কিন্তু এই পাশ দিয়ে নামতে হয়। আর এখানে ম্যাগি ছাড়াও আর একটা জিনিস পাওয়া যায়, বউর বোন পাওয়া যায়। এই যে শালি, এই যে শালি, বোন না লিখে তো শালি লেখা। শালি বউর বোন ওই হলো। যাই হোক, এত বড় আর লিখতে হতো না। কোন কোম্পানি ওটা? আমি ম্যাগি কোম্পানির থোড়াই বানাচ্ছি। ম্যাগি? এটা কাকা বানাচ্ছে, কাকাই আমাদের কোম্পানি। তাহলে তুমি কোনো এর খুদ বাজবে না? না, গরম একটু বেশি আছে। গরম বেশি আছে ভাই। না মানে সবই হচ্ছে পরে খিদের খেলা। এখন দুর্গাতে নামছি, অনেক লেট হয়ে গিয়েছে, 6:30 প্রায়, 6:23। সামনে ওয়াটারফল, কোয়ালিটি হয়তো ভালো আসবে না, সত্যি অন্ধকার হয়ে এসছে। অ্যাকচুয়ালি লাঞ্চ হয়েছিল না, তাই ম্যাগি ট্যাগি একটু খেতেই হলো। এর অ্যাকচুয়ালি সেভাবে কোনো সিঁড়ি নেই, একটু পাথর ভেঙে ভেঙে যেতে হবে, জুতোয় একটু গ্রিপ থাকলে ভালো হয়। তখন 6:23 ছিল, এখন টাইম হচ্ছে 6:25, মানে 2 মিনিটেই মোটামুটি ওয়াটারফলের কাছে চলে আসা যায়। খারাপ নয় জায়গাটা। বৃষ্টিতে এই একটা সুবিধা, ভালো জলটা ভালো থাকে। শেষ অবধি ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের অযোধ্যা সার্কিটের ভিডিও এতটাই। পরবর্তী ভিডিওতে থাকবে গড সার্কিট, এবং আপনাদের জন্য বোনাস হিসেবে থাকবে ট্যুর প্ল্যান এবং হোটেল সংক্রান্ত 2টি সেপারেট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।